আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি এরকম গ্রামের নতুন, নতুন কবুতরের এবং কি অন্যান্য ভিডিওগুলা আপনাদের দেখাতে পারি। তো আপনারা কেউ এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে আবার দেখাবে এরকম নতুন নতুন ভিডিওতে। তো কেউ আপনারা ভিডিওগুলো মিস করবেন না। তো আজকে যে ভিডিওটা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কবুতরের বাচ্চার ব্যাপারে আজকে আমরা ভিডিওটা করতেছি। আমাদের এখানকার ওই বড় ওই কানের একটা খরাতের বাচ্চা বড় হয়ে গেছে, ওইটার কথা আমরা ধরবই না। আর এখানকার মনে করেন যে এই 3 জোড়া বাচ্চার মধ্যে কোনগুলা সবচেয়ে তাড়াতাড়ি বড় হইতেছে, তো সেটাই আমরা আজকে দেখব। প্রথমে আমরা দ্বিতীয় ঘরে যাই, কারণ দ্বিতীয় ঘরের বাচ্চাগুলো মোটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর দুইটার মধ্যে কিন্তু একটা ওই ওই পাশেরটা একটু ছোট আছে, আর এই পাশেরটা কিন্তু বড়। আবার এই পাশে দেখেন এর এবার কিন্তু ভালোই খাওয়া হয়েছে এইটা। আবার এই পাশে নিচে আছে, তো নিচের গুলা কত বড় হয়েছে সেটাই দেখেন। এটা হাতে একটু দেখানো দরকার। আর একটা মনে শুরু একবারে শুরু, একটারে খাওয়া না। তো সেই তুলনায় হিসাব করলাম যে আমার দ্বিতীয় ঘরের বাচ্চাগুলো কিন্তু একদম পারফেক্ট মোটা হইতাছে। এটারে খাওয়া নাই আর সবগুলারে মানে খাওয়াইছে। ওটাতে দেখলেন আর একটা আছে, ওটাতে কিন্তু খাবার খাওয়াইছে, ওই যে দেখেন বড় হয়ে গেছে গা। এটাই এইভাবে ই করে খুব পাহা বাড়াইতে পারে। আবার তো মনে করেন দাঁত আমার মনে হয় দিচ্ছে। সবচেয়ে বেশি বড় বাচ্চা হলো এই যে এই ঘরের কবুতরের। তো দ্বিতীয় ঘরের বাচ্চা কিন্তু সবচেয়ে বেস্ট ভালো হয়েছে, এবং কি খাবার দাবার খাওয়াইছে, এবং কি খাবার দাবার যদি ঠিক মতো না খাওয়াইলে আসলে এরকম বাচ্চাটা দেওয়ার না। তো আমরা এখনকার যাবো আমাদের এই ঘরের বাচ্চাটা বিক্রি করার জো হয়ে গেছে গা। তো আজকে হলো আপনার, আজকে মনে হয় সোমবার। তো আজকে তো আর হবো না, মঙ্গল বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ মাঝখানে 2 দিন আছে। 2 দিন পরে আমরা আমাদের এলাকায় একটা বাজার আছে, ওই বাজারে আমরা কিন্তু বিক্রি করবো। তার মধ্যে আছে আর মাত্র কয়টা দিন, 2টা দিন আছে। 2 দিনের মধ্যে আরো ভালোই বড় বড় হবো। তো এই কয়দিনের মধ্যে আমরা বিক্রি করে দিব। আর এই যে এটারও কিন্তু বাচ্চা একসাথে ফুটতো, কারণ এটা যদি ডিমটা নষ্ট না করে একটা বাইরে ফেলা দিচ্ছে। আর আপনার ডিমের মধ্যে অতিরিক্ত পিঁপড়া ছিল, পিঁপড়ার কারণে ডিমের উপরে মনে করেন যে পিঁপড়া ধরছিল, একটা কি বানানো হয়তো পড়ছিল, ওইটা খাবার গেছে, খাবার দেয় এরকম হয়েছে। তো এই ঘরের বাচ্চাও মোটামুটি আল্লাহর রহমতে ভালো হইতাছে। ভালো দেখলাম আর কি, মোটামুটি আর কি, একবারে যে ভালো তা কিন্তু না। আর এই যে এটা এই দৌড়া তো মনে করেন যে সারা সময় মনে করেন যে ঝগড়া লাগিয়ে থাকে। আর সেদিনকে রাখা কিন্তু করি নাই, সেটা অবশ্যই জানেন না যে ফলগুলা পরিষ্কার করার নাই, কারণ আমি বর্তমানে একটু হালকা অসুস্থ আছি। অসুস্থতার কারণে মানে এগুলা করবা গেলে মুখে একটা মাস্ক অবশ্যই দেওয়া লাগবে। মাস্ক না দিয়ে গেলে পরিষ্কার করবা গেলে একটা ঝামেলা হয়ে যাবো গা। এবার এটা অনেকদিন ধরে হয়েছে, খড়ি টড়ি টানতেছে, কিন্তু খড়ি টাইনা কিন্তু বয়ে গেছে। পাতা পাতা বয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিয়া দিব। তো আশা করতেছি যে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো, এবং কি ভালো এক জোড়া বাচ্চার আশা করতেছি খাড়া থেকে। কারণ খাড়া গুলা থেকে
আবার একটা হাড় থেকে 50 টাকা মাত্র একটা বাচ্চা কিনে তার ওই থেকে একটা পাইরি হয়েছিল। ওই পাইরি আপনার প্রত্যেক সিজনে ভালো একটা মনে করেন যে বাচ্চা দিত, সবকিছুতেই ভালো ছিল। এটা তাইলে অবশ্যই করব, একটা ঝামেলা হয়ে থাকে। আর এই জোড়া কিন্তু বাদ দেয় নাই, বন্যা সিজনে এরকম করে কিছু কিছু কবুতর করে, তাই বলে কি বাদ দেওয়া বন্ধ করবে এটা কিন্তু না। আপনারা কবুতর গুলাকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই করবেন কি জানেন যে দানাদার খাবার গুলো খাওয়াবেন। আর আমরা মনে করেন যে চড়া লাগার মানুষ, আমাদের বেশি খাবার লাগে না, খালি বন্যা সিজনে কয়েক মন 3 মন ভুট্টা, মানে প্রায় 3000 টাকার খাবার, যেটার কবুতর নাই ওইটার খাবারই দেখে দিই। তো এটাই মনে করেন যে আমাদের সমস্যা। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।